আরেকটি ভিডিও কেস টেকিং এ জেন্টেল লেডি, এক ভদ্রমহিলার কেস টেকিং ভিডিও যিনি হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখাতে চাইছি। ভদ্রমহিলার বয়স 28 বছর, বিবাহিতা, একটি বাচ্চা আছে। ওনার মেন সমস্যা হচ্ছে দ্য মেন প্রবলেম ইজ কিডনি ডিস্টারবেন্সেস। ওনার ডান দিকের কিডনি হাইড্রোনেফ্রোসিস, জল জমে যাচ্ছে, পাস হতে পারছে না। কিন্তু পরীক্ষায় পাথর পাওয়া যায়নি, কিন্তু হাইড্রোনেফ্রোসিস। বাম দিকে পাথর পাওয়া গেছে, অনেক পাথর, মাল্টিপল ক্যালকুলাই, আর সবথেকে বড় পাথরটা 19 মিলিমিটার। তো দিস ইজ দ্য কারেন্ট রিপোর্ট মাই ফ্রেন্ডস। রাইট কিডনি গ্রেড 3 হাইড্রোনেফ্রোসিস, মানে অনেকটাই জল জমে যাচ্ছে। লেফট কিডনি গ্রেড 1 হাইড্রোনেফ্রোসিস, অল্প পরিমাণে জল জমছে, এখন অত খারাপ হয়নি, বাট মাল্টিপল ক্যালকুলাই আর নোটেড, and the largest one noted at the lower pole of the kidney about 19 millimeter. খুব বেশি হলে 6 মিলিমিটার বা 7 মিলিমিটার পাথর অনেক সময় ইউরেটার দিয়ে বেরোয়। এখন যেসব হোমিওপ্যাথিক ডাক্তারেরা ছেলেরা পড়াশোনা করে না, জানে না, অ্যানাটমির নলেজ নেই, ফিজিওলজির নলেজ নেই, তারা দুম করে বলে দেবে সব ট্রিটমেন্ট আরম্ভ করবে, সারিয়ে দেবো সব। এই 19 মিলিমিটার স্টোন কোনো দিন যদি ভেঙে টুকরো টুকরো না হয়, 4, 5, 6 মিলিমিটারের মধ্যে অসংখ্য টুকরো না হয়, 3-4টে টুকরো যদি না হয়, তাহলে কোনো দিন এটা ইউরেটার দিয়ে বেরোতে পারবে না। তাছাড়া মাল্টিপল ক্যালকুলাই আছে, ছোটো ছোটো চিকিৎসা ওকে করতে হবে, কারণ মাল্টিপলাই অপারেশন করে কত পাথর আর বাদ দেবে। পাথরের ফরমেশন হচ্ছে, দেয়ার ইজ এ টেন্ডেন্সি টু ফরমেশন অফ দ্য স্টোন। তাই একে অপারেশন করে বড়টা বাদ দিলেও ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। আর বড়টা কি হয়, ভাঙে কিনা বা আদৌ কিছু হয় কিনা 3-4 মাস পরে, 3 মাস পরে আমাকে আবার ইউএসজি করে দেখতে হবে। তাহলে মিন টাইম আমরা চিকিৎসা আরম্ভ করতে পারি। আমাদের কাছে যে উদ্দেশ্য নিয়ে রোগী এসেছে হোমিওপ্যাথিতে সুস্থ হওয়ার জন্য, তাকে রোগটা সম্বন্ধে আমাদের জানাতে হবে, প্রগনোসিস বোঝাতে হবে যে তোমার এই অবস্থা আছে। অনেকে প্রগনোসিস বলে না, রোগীকে গুছিয়ে বলে দেয় না, রোগীকে বলে দাও আমাদের কর্তব্য। আর বলবে বা কী করে, বেশিরভাগ হোমিওপ্যাথিক ডাক্তারের তো অ্যালাইড সাবজেক্টের উপরে নলেজই নেই, ফলে কিছুই বলতে পারে না, সব সারিয়ে দেবো অর্গানন পড়ে। মান্দাতা আমলের হ্যানিম্যানের কিছু উদাহরণ দিয়েছে আগেকার দিনের, সেই সব অ্যালোপ্যাথিক চিকিৎসা এখন নেই। এখন অ্যালোপ্যাথি কোন জায়গায় চলে গেছে মডার্ন মেডিসিন নাম নিয়ে, সেসব বোঝার ক্ষমতা নেই, শুধু বস্তা বচা অর্গাননের কিছু উদাহরণ নিয়ে লাফাচ্ছে। তো হ্যানিম্যান বলেছিল সেই সময়ের কথা, সেই সময় যোগ দিয়ে ব্লাড প্রেশার কমানো হতো, পিটিয়ে পিটিয়ে পাগল সারানোর চেষ্টা করা হতো, নানান রকমভাবে কুপ্রথা ছিল, সেগুলো তো নেই। মডার্ন মেডিসিন কোথায় চলে গেছে? সো জানতে হবে, বুঝতে হবে। তাহলে এই পাথরের কী হবে না হবে আমরা দেখব, কিন্তু সিমটম কী আছে। উনি খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসেন, আইসক্রিম খেতে ভালোবাসেন। তোমাকে আমাদের ডাক্তারবাবুরা লিখেছে, এই কথাগুলো কি ঠিক? তুমি ঠান্ডা পানীয় খেতে খুব ভালোবাসো? ফ্রিজ আছে তোমার বাড়িতে? তাহলে বাইরে বেরোলে একটা খেতে ইচ্ছে করে কোল্ড ড্রিঙ্কস, আর আইসক্রিমও খেতে ইচ্ছে করে। এই বল, তোর মা আইসক্রিম খায় কিনা? তো কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম খেতে খুব ভালোবাসে। তোমার কে হয়? তুমি মুখ দেখাতে আপত্তি আছে নাকি? তোমার স্ত্রী হয়, ও কোল্ড ড্রিঙ্কস বাইরে বেরোলে খেতে চায়, ঠিক বলছো? তাহলে তো এটা বলা যেতে পারে যে ওর কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিমের উপরে একটা লোভ আছে, মানে পছন্দ করে। হ্যাঁ, তো আর জ্বালা, তাহলে একটা আমরা পেলাম। তাহলে ফসফরাসে আছে, মেডোরিনামে আছে, এরকম ঠান্ডা খাবার খেতে খুব ভালোবাসে। কিন্তু জ্বালাও তো মেডোরিনাম ফসফরাসে দুটো আছে। তোমার কোথায় বেশি জ্বালা হয়? ব্যথা করে। আর জ্বালা প্রস্রাবের জায়গাটা জ্বালা করে। বার্নিং ইউরিনেশন, আর হাতের তলা, পায়ের তলা এসব জ্বালা করে। কোথায়? So burning pumps and soles is very important in medurinum, sulfur, pulsatilla, chamomilla, than phosphorus. Phosphorus জ্বালাটা বেশি থাকে ব্যাক, at the upper part of the back,
in between this scapulae, অন্য জায়গায় হবে না তা কোনো কথা নয়। তো urination, burning, these are for cold drinks and ice cream. And medullarium has some special affinity or functions over the kidney, over the renal stones. তাহলে আমরা সেই জন্যই মেডুলারিয়াম চয়েস করব ফসফরাস বাদ দিয়ে, যে প্যাথোলজিটাও কভার করছে। মেনি কেসেস মেডুলারিয়াম পরিষ্কার লেখা আছে অ্যালেনের বইয়ে, সব বইয়ে, যে কিডনি স্টোনস, ইট অ্যাক্টস ওভার দ্য কিডনিজ। দ্যাটস ওয়াই মেডুলারিয়াম ইজ দ্য চয়েস অফ মেডিসিন, মাই ফ্রেন্ড। In the medullarium, severe pain, backache in the renal region, renal colic, etc. Tenesmus of bladder, so it acts over the kidneys and urinary system. So medullarium is the selected medicine to me. Let's see the result after 3 months.